আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় সম্মানিত সুধী, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বর্তমানে আমাদের বাংলাদেশে একটি বিষয় নিয়ে খুবই আন্দোলন হইতেছে। সেটা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু সদস্যবিন্দু, যেমন নারী সংস্কার কমিশন। তো এই নারী সংস্কার কমিশনের কিছু নির্লজ্জ, বেহাইয়া ও পতিতলার চামড়া ব্যবসায়িক কিছু মহিলারা প্রস্তাব উঠাইছে। এই প্রস্তাবগুলি সরাসরি আল্লাহর বিরুদ্ধে, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। অতএব আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি ও মানুষের জন্য, মানুষের জন্য। অতএব সেই কোরআনে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চূড়ান্ত করেছে সেটাই কোরআনে উল্লেখ রয়েছে। যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত করেছে সেটা হাদিসে উল্লেখ রয়েছে। তো কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটি ছেলে যাহা পাবে, একটি মেয়ে তার অর্ধেক পাবে। তবে একটি পুরুষ যাহা পাবে, নারী তা অর্ধেক পাবে। সেটা কোন বিষয়? বিষয়টা ভাগ রয়েছে। যেমন সম্পত্তির ক্ষেত্রে ছেলে যাহা পাবে, মেয়ে তা অর্ধেক পাবে। আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এখন আপনি যদি মনে করেন যে আপনার, অর্থাৎ যে ব্যক্তি বাবা আছে, সে যদি মনে করে যে আমার 4টা বাড়ি আছে, আমি 2টা বাড়ি আমার ছেলের জন্য রেখে গেলাম, ছেলেরে বইলা গেলাম, বাবা তুই এই 2টা বাড়ি নিয়ে, আর 2টা বাড়ি মেয়েদের আপনি দিয়ে গেলেন, তো কোনো আপত্তি নেই। অথবা আপনার 10টা দোকান রয়েছে, আপনি যদি মনে করেন যে 5টা দোকান আমার ছেলে খাক, ভাড়ার টাকা উঠিয়ে বা পজিশন বিক্রি করুক বা পজিশন ভাড়া দেখ, ছেলে খাবে, আর 5টি দোকানের ভাড়া বা 5টি দোকানের পজিশন মেয়েকে দিয়ে দিলেন, এটা ভিন্ন বিষয়। এখানে কোনো সাংঘর্ষিক নয়। অথবা বাবা মারা গেছে, কোনো ভাই যদি মনে করে যে আমার বাবার অনেক সম্পত্তি, বাজারে দোকান রয়েছে, যে বাজারে 5টা দোকান আমার বোনকে দিয়ে দিছি, আমি আরেকটা জায়গায় 2টা দোকান নিয়েছি। অতএব এটা হলো আবেগের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, যে আবেগ ও ভালোবাসার মাধ্যমে আমি আমার বোনকে বেশি দিয়ে দিলাম, আমি আমার মেয়েকে বেশি দিছি, বা ছেলেকে এই ক্ষেত্রে কম দিছি, বা ছেলেকে এখানে আমি বেশি দিয়েছি, আরেকটা জায়গায় আবার আমি মেয়েকে বেশি দিয়েছি। তাহলে আবেগ ও ভালোবাসা। অতএব সে আবেগ ও ভালোবাসা তো আইন করে তো ঘোরানো যাবে না। অতএব এই চামড়া ব্যবসায়িক পতিতলা মেয়েরা এবং সে পতিতলা নারী কমিশনরা স্থাপন করেছে যে সম্পত্তি সমান ভাগে বিভক্ত, তো নারী পুরুষ সমান অধিকার। আরে বেকুফ, যে সমান অধিকার যে বলছিস, নারী এবং পুরুষ কি এক সমান? আল্লাহ জন্মসূত্রেই তো নারীকে আলাদা করে বানিয়েছেন এবং পুরুষকেও আলাদা করে বানিয়েছেন। যেমন আমাদের মুখে দাড়ি গজায় পুরুষের মুখে, নারীদের মুখে দাড়ি গজায় না। এই যে একটা পার্থক্য, ঠিক না? অতএব
আমাদের যৌনাঙ্গ এক রকমের, নারীদের যৌনাঙ্গ আর এক রকমের। এই যে একটা পার্থক্য, আল্লাহ শুরু থেকেই পার্থক্য। আমাদেরও বুক রয়েছে, পুরুষেরও। সেই পুরুষের বুক যদি কোনো ব্যক্তি যদি 6 মাস লাগে এইভাবে চাপ দেয়, সেটা কি কোনো ওখান থেকে বাড়বে বা ফুলবে? ফুলবে না, আরও বরঞ্চ ব্যথা করবে। আর নারীদের বুক যদি, অবিবাহিত নারীদের বুক যদি কেউ চাপে 6 মাস, তখন কী হবে বলেন? ছিঁড়ে পড়ে যাবে। যাই হোক, আল্লাহ জন্মসূত্র দেখেন এখানে পার্থক্য। তারপরে আমাদের যে বুকের যে বুক রয়েছে, সেখানে কোনো ছিদ্র আছে, অথচ সেই নারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্তনে 32টা ছিদ্র দিয়েছে। কেন? তো সন্তান যেন দুধ পান করতে সহজ হয়, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্তনের ভিতরে 32টা ছিদ্র দিয়েছে। তো দেখেন, এখান থেকেও নারীরা এবং পুরুষ পার্থক্য রয়েছে। তারপরে দেখেন, হ্যাঁ, আরও কিছু বিষয় আছে, সেক্সুয়ালেরও কিছু বিষয় রয়েছে। যেমন একজন নারী গর্ভ ধারণ করতে পারে, সন্তান প্রসব করে নিতে পারে, গর্ভ ধারণ করতে পারে। একজন পুরুষ গর্ভ ধারণ করতে পারে না। এই যে একটা পার্থক্য। তারপরে নারীদের স্তনে দুধ রয়েছে, পুরুষের স্তনে দুধ নেই। এই যে একটা পার্থক্য জন্মসূত্রে, এখানে কি এক সমান? সমান না। তাহলে কীভাবে সে পতিতলা চামড়া ব্যবসায়িক, সে পতিতলা কমিশন নারীরা কিভাবে এটা বলে যে আমরা নারী এবং পুরুষ সমান অধিকার চাই? তাহলে আমি বলবো সেই পতিতলা নারী কমিশনকে যে তুমি তোমার বাপকে বলো যে তোমার যৌনাঙ্গ আমাকে দাও, আমার যৌনাঙ্গ তুমি নাও, সমান। এটা বলো, তোমার বাপকে বলো বা তোমার ভাইকে বলো যে তুমি সন্তান প্রসব করে দেখাও, না আমি মানব না। এটা সম্ভব? তো দেখেন কত বড় বেকুফ আল্লাহ। জন্মসূত্রেই কি পার্থক্য করে বানিয়েছে, অথচ সেই চামড়া ব্যবসায়িক পতিতলা নারীরা বোঝে না এবং মূর্খ আমি মনে করি। তো জন্মসূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ পার্থক্য করে বানিয়েছেন। সেটাকে কেউ যদি বলে সমান করবে, এটা কি সম্ভব? এটা বোকামি এবং পাগল ছাড়া আর কিছুই না। তা আমি বর্তমান সরকারকে বলবো, এই নারী কমিশনকে আমি ধিক্কার জানাই। এই নারী কমিশনের সমস্ত প্রস্তাবনাগুলি বাতিল করে এই নারী কমিশনকে মামলা দিয়ে গ্রেপ্তার করে বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এই সমস্ত ইসলাম বিরোধী, প্রাণ বিরোধী, আল্লাহ বিরোধী কোনো কথা ভবিষ্যতে কোনো পতিতলা নারী কমিশন যেন ভবিষ্যতে না বলতে পারে, এর জন্য দৃষ্টান্ত শাস্তি কামনা করি। আজকে যদি শাস্তিকে নিশ্চিত করা হয়, ভবিষ্যতে নেক্সট কোনো নারীরা বলবে না। আর এই নারী তো বাহিরের এজেন্ট, এরা তো ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। যেভাবে ইসরায়েল ও আমেরিকা ওপেনে যৌন মিলন করে কুকুরের মতো, এই সমস্ত পতিতলা নারীরা ওপেনে যৌন মিলন করার জন্যই এই সমস্ত কি বিল উত্থাপন করেছে। নয়তো সে পতিতলা নারীদের বৈধতা চায়। কোন নারীরা চায়? অবশ্যই যারা দেহ ব্যবসা করে সেই নারীরাই চায়। অথবা এই কমিশনও সে দেহ ব্যবসা করা নারীরাই, অথবা দেহ ব্যবসা করার মতো কিছু 2-4-5 জন নারীদের কথায় কমিশন গঠন করে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোনদের বিরোধিতা করবেন না। এই সমস্ত নারী হতে সাবধান। এই নারী কমিশন যখন গঠন করে, আমাদের ধর্ম মন্ত্রণালয় রয়েছে, সে ধর্ম মন্ত্রণালয় ধর্ম উপদেষ্টা কেন কথা বলে না আমি জানতে চাই। ধর্ম উপদেষ্টা তো সাথে সাথে এটা কি
বক্তব্য দেওয়ার কথা, যেটা তো সাংঘর্ষই, এবং এই নারীদেরকে মামলা করা উচিত আমি মনে করি। অথবা আল্লাহ রসুল বিরোধী কথাবার্তা বলে, তাই বলবো অন্ধ। কিন্তু আপনি যদি মনে করেন আবেগ, ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে আপনার বোনকে সব দিয়ে দেবেন, এটা কোনো আপত্তি নেই, তাহলে ইসলাম মানা করবে না। কোনো বাবা, কোনো ভাই তার বোনের বিয়ের সময়, কোনো বাবা তার মেয়ের বিবাহের সময় যদি 200 ভরি স্বর্ণ যদি তার মেয়েকে দেয়, এখানে ইসলাম কোনো নিষেধ করে না। কোনো ভাই যদি 200 ভরি স্বর্ণও যদি তার বোনকে দিয়ে যদি বিবাহ দেয়, কারণ ইসলাম নিষেধ করে না। এখানে আবেগ ও ভালোবাসা, ইসলামী রয়েছে সহমর্মিতা, ইসলামী রয়েছে ভালোবাসা, ইসলামী রয়েছে শান্তি, ইসলামী রয়েছে মনুষ্যত্ববোধ, ইসলামী রয়েছে আন্তরিকতা। ইসলামের মতো ভালোবাসা অন্য কোনো ধর্মের ভিতরে এগুলি পাওয়া যাবে না। ইসলাম এমন একটা জিনিস যেখানে অর্থই হলো শান্তি, অর্থই হলো মুক্তি, অর্থই হলো সমাধান, অর্থই হলো কল্যাণ। তবে ইসলামের ভিতরে যারা থাকে তারাই বোঝে। ইসলাম ব্যতীত এই কথা কথিত নারী কমিশনরা এগুলি বুঝবে না। অথবা এই নারী কমিশনকে বাতিল করে মামলা দিয়ে গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান সরকারকে, এবং ভবিষ্যতে এই সমস্ত কথা যেন না বলে। তা আল্লাহ হাফেজ।